মনে হচ্ছে একটা কথা যে জেনারেলে গিয়ে মনে একটু পাঙ্গা নিয়ে নিলাম, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। তো এবার ভাবলাম যে আমরা কামরূপের জেনারেলে মানে যেতে কেমন লাগে এক্সপিরিয়েন্সটা করার জন্য আমরা মানে খাগড়াঘাট থেকে পুরো এনজি পর্যন্ত কামরূপ জেনারেলে যাব। তো যেতে যেতে যা হচ্ছে না হচ্ছে জেনারেলের পরিস্থিতি কেমন কি থাকে না থাকে আপনাদের কাছে পুরোটাই তুলে ধরবো। মানে ট্রেন এতটাই লম্বা, ওই যে দূরে দেখুন ওখানে প্ল্যাটফর্ম, এই যে, আর এই দিকটা পুরোটাই কিন্তু প্ল্যাটফর্মের বাইরে, এই যে এতটা ট্রেন আমাদের বাইরে। হ্যালো বন্ধুরা, আরও একবার চলে এলাম খাগড়াঘাট রেলওয়ে স্টেশন। আর নিমতিতার ভিডিও যারা যারা দেখেছেন তারা সবাই জানেন যে অভিজিৎ বলেছিল এই স্টেশনে দাঁড়িয়েই যে আবার 9 দিন পরে এই খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে দেখা হবে। তো আমরা এখন এই মুহূর্তে খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল কালিম্পংয়ের একটি খুব সুন্দর অফবিট জায়গা কাঙ্কেবংয়ের উদ্দেশ্যে। তো নর্থ বেঙ্গলে যেতে গেলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে এনজিপি স্টেশন, মানে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর আজকে আমরা এই খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে আমরা কামরূপে করে একদম যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। প্রত্যেকবার তো আমরা যে রিজার্ভেশন থাকে আমাদের মানে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য, তো এনজিপি পর্যন্ত। তো এবার ভাবলাম যে আমরা কামরূপের জেনারেলে মানে যেতে কেমন লাগে এক্সপিরিয়েন্সটা করার জন্য আমরা মানে খাগড়াঘাট থেকে পুরো এনজি পর্যন্ত কামরূপ জেনারেলে যাব। তো যেতে যেতে যা হচ্ছে না হচ্ছে জেনারেলের পরিস্থিতি কেমন কি থাকে না থাকে আপনাদের কাছে পুরোটাই তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। আর মানে ট্রেন জার্নির পরের যে জার্নিটা হবে পাহাড়ে, সেটাও মানে খুব সুন্দর হতে চলেছে। তো পরপর আমাদের 3টে পার্ট আসতে চলেছে ভিডিও, তো প্রত্যেকটা পার্ট দেখবেন। আর আপাতত এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, বাসে 9:30, 9:50 ট্রেন আছে আমাদের। তো অভি তো আপনাদেরকে বললো যে আজকে আমরা জেনারেলে জার্নি করছি, তো আপনারা একটু অবশ্যই কিন্তু রিজার্ভেশন করে নেবেন, কারণ এই টাইমটা পিক সিজন চলছে। জেনারেলে কেমন ভিড় হবে না হবে সেটাও ঠিক বলতে পারছি না, কারণ নতুন একটা আমেজ নেব বলেই আমাদের এই পরিকল্পনাটা হয়েছিল। তো আমার আর অভির মধ্যে কথাবার্তা হয় যে রিজার্ভেশন এবছর আর করব না, মানে এবছর বলতে মানে এবার আর করব না, এবার আমরা যাব হচ্ছে জেনারেলে। তো নতুন একটা আমেজ মানে এক্সপিরিয়েন্স করতে চলেছি, আর এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগছে ভিডিওটা এখনও পর্যন্ত অবশ্যই কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার, আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন, যারা ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে এনজিপি পর্যন্ত যে কামরূপে আমরা আজকে জার্নি করব, এই ট্রেনের নাম্বার হলো 15959। আর এই ট্রেনটা ছাড়াও কিন্তু আরেকটা কামরূপ এক্সপ্রেস আছে। তো আরেকটা কামরূপ এক্সপ্রেসের নাম্বার হলো 15961। মানে দুটো ট্রেন হাওড়া থেকে রওনা দেয় হচ্ছে ডিব্রুগড়ের উদ্দেশ্যে। আসামের ডিব্রুগড় পর্যন্ত যায় হচ্ছে এই কামরূপ এক্সপ্রেস। হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ছাড়ার টাইম হলো হচ্ছে 6:30, আর আমরা এনজিপিতে কালকে গিয়ে পৌঁছাবো হচ্ছে সকাল 5:30, মানে 5:20, 5:20 টাইম। তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি আমি আর অভি। মোটামুটি স্টেশন আপাতত ফাঁকাই দেখতে পাচ্ছি, এখনো টাইম আছে, বেশ কিছুক্ষণ ট্রেন লেট করেছে। তো দেখা যাক কি হচ্ছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা যে খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, এই স্টেশনের কোড নাম্বার হলো KGLE। আর খাগড়াঘাট স্টেশনে কামরূপ আসার টাইম হচ্ছে 9:47। এখন বলতে পারছি না কতক্ষণ ট্রেন লেট করবে। আর এখান থেকে ট্রেন 10:14 দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে। আর এখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার টাইম হচ্ছে 9:49। না ইয়ে স্লিপার, এটা জেনারেল দেখালো। তো 10:18 আমাদের ট্রেন খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো। মানে অনেকক্ষণই লেটে কিন্তু ট্রেন ঢুকেছে আমাদের খাগড়াঘাটে, আর অনেক লেটেই ট্রেন ছাড়লো। প্রচুরটা জার্নি বাকি আছে, এখন দেখা যাক। আর মনে হচ্ছে একটা কথা যে জেনারেলে গিয়ে মনে একটু পাঙ্গা নিয়ে নিলাম, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। তো যাই হোক, আশেপাশে জিজ্ঞাসা করলাম, মালদাতে গিয়ে একটু হালকা হবে। তো দেখি মালদাতে গিয়ে সিট পাচ্ছি কিনা। চলুন ট্রেন জার্নিটা উপভোগ করি। আপাতত গেটেই দাঁড়িয়ে থাকতে হবে মালদা পর্যন্ত। এখন একটু গেটের ধারেই দাঁড়াই, হাওয়াটা খাই গেটে, তারপরে দেখা যাক কি হচ্ছে। প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়।
কেমন ভিড়টা কেমন? প্রচন্ড ভিড়, এটাকে জেনারেল বলে। তো আপনারা যদি বাই চান্স হঠাৎ ঘুরতে যান, তার জন্য পুরো জেনারেলটা দেখিয়ে দিচ্ছি। হয়তো আজকে ভিড় আছে, মানে জেনারেল সবসময় ভিড় থাকে কামরূপে, অন্য ট্রেনে ফাঁকা থাকে, কিন্তু এখানে ফাঁকা আশা করা যায় না। এদিকটা একটু দেখিয়ে দাও। আর এই যে গেটের পাশেই সব ব্যাগপত্র রেখে দিয়েছে, এগুলো না থাকলে এইসব জায়গাতে মোটামুটি ঠিকঠাকভাবে দাঁড়ানো যায়। তো আজিমগঞ্জে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 10:12, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:35। ট্রেন এখনও লেটই চলছে। তো দেখা যাক, অনেকটা জার্নি বাকি আছে আমাদের। খাগড়াঘাট থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত, সরি এনজিপি মানে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে 364 কিলোমিটার। তো অনেকটাই রাস্তা, ট্রেন রাতে অনেকটাই মেকআপ করে দেবে। আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। এই স্টেশনের কোড নাম্বার হলো AJ। তো ট্রেনে সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়ছে। আর একটা কথা বলে দিই, এর পরের স্টেশন আসছে হচ্ছে জঙ্গিপুর রোড। চলুন, 4 মিনিটের স্টপেজ ছিল, পূরণ হলো, এবার ট্রেন ছাড়ছে। আর বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মানে PDCL। একবার দেখুন কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:25, আর জঙ্গিপুরে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 11:12। মানে ট্রেন এখনও লেটেই চলছে। তো দেখা যাক মেকআপ হয় কিনা, আশা করছি রাত্রিবেলাতে মেকআপ করে দেবে। আর এখন যে জঙ্গিপুরে আছি, এই জঙ্গিপুরের কোড নাম্বার হলো JRLE। তো প্রচণ্ড গরম জেনারেলে, মানে তখনই বললাম একটু পাঙ্গাই নিয়ে নিয়েছি তাই মনে হচ্ছে। তো জার্নিটা এনজয় করছি গরমের মধ্যে, আর আপনাদেরকে তুলে ধরছি হচ্ছে এই জেনারেল জার্নির এক্সপিরিয়েন্স। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:55, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে নিমতিতা। আর নিমতিতার কোড নাম্বারটা আপনাদেরকে বলে দিই, NILE। তো এই নিমতিতা আমরা এসেছিলাম হচ্ছে 1 তারিখে, সেটা নিয়ে অভিজিৎ একটা কিছু বলতে চায়। মানে এইটা হচ্ছে সেই নিমতিতা, মানে এখানে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। মানে এখানকার রাজবাড়ি, যেখানটায় আমাদের সত্যজিৎ রায়ের জলসাঘর সিনেমার শুটিং হয়েছিল, সাথে পদ্মা নদীর ধার, রাস্তার ঘাট, ছোট্ট একটা সুন্দর ভিডিও আছে, দারুণ একটা ভিডিও করা আছে। তো এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই এটা দেখার পরে আমাদের আগের ভিডিওটা দেখে আসবে, খুব সুন্দর। মানে অল্প আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই ভিডিওটি দেখবে। খুব সুন্দর একটি ভিডিও আমরা তুলে ধরেছি এই চ্যানেলে, তো অবশ্যই দেখবে। আমাদের হাতে 2 মিনিট টাইম আছে, আর এখানে স্টপেজ 2 মিনিট। তো চলুন ট্রেনের দিকে যাওয়া যায়। ট্রেনে উঠে আবার কথা হচ্ছে, মানে টাইম পাই বা জায়গা পাই কথা হচ্ছে। তো খাগড়াঘাট থেকে 79 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ধুলিয়ান। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। তো এখানে 2 মিনিটের স্টপেজ আছে। এর পরের স্টেশন হচ্ছে ফারাক্কা, নিউ ফারাক্কা জংশন। আর ফারাক্কার ব্যারেজও আপনাদেরকে দেখাবো, রাত্রিবেলায় যতটা পারবো ততটা তুলে ধরবো আপনাদের সামনে ফারাক্কার ব্যারেজ। আর এই স্টেশনের কোড নাম্বার হলো DGLE। ট্রেন থেকে প্যাসেঞ্জার নামছে কিন্তু সিট পাচ্ছে না। এখান থেকে একটা সিট পাওয়ার কথা ছিল, দেখছি বসে গিয়েছে একজনা। দেখা যাক, আস্তে আস্তে ট্রেন একটু ফাঁকা হচ্ছে। মালদার পর থেকে সিট পাই কিনা দেখি। গেটে বসে যাবো পেপার পেতে, নাহলে ওই দরজার পাশে পেপার আছে ব্যাগে, পেপার পেতে গল্প করতে। বাঙালিরা তো পারে, বাঙালিরা সব পারে। আমি তো কুম্ভে গেছিলাম 150 কিলোমিটার দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রতাপ এক্সপ্রেস করে, যেটা শিয়ালদা থেকে মানে কলকাতা চিতপুর থেকে যেটা ছাড়ে, ওই ট্রেনে করে। যেতেও পারিনি, যেতে পারিনি, বাড়ির একটু প্রবলেম ছিল। তো যাই হোক, ওই রেল জার্নিটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর আমার কাছে গল্প হয়ে, আর অভিজিতের কাছে গল্প হয়ে থাকবে, যেহেতু আমার মুখ থেকে গল্প শুনেছে। চলুন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ফারাক্কা স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এই যে ধুলিয়ান থেকে একটা জায়গা পেয়েছি, যেটা বলেছিলাম, অভিজিৎ বসে আছে, একটা সিটেই অল্টারনেট করে যাব। আর দেখি সামনে মালদা আসছে, মালদা থেকে সিট পাই কিনা, পেয়ে যাবো আশা করছি, কারণ লোকজন আস্তে আস্তে ফাঁকা হচ্ছে।
দেখতে পাচ্ছেন NH, এটি হলো NH-12। রাত্রিবেলায় রাস্তা ফাঁকায়, লরি ফরির চাপ কম তাই মনে হচ্ছে নাকি? ট্রেনে গেছে, এদিক দিয়ে বাসে গেল, ওই দিক দিয়ে এটা ওই যে দেখা গেল লরি বলতে বলতে। আর ওই যে নীল কালারে চলে যাচ্ছে রয়্যাল ক্রুজার। ঘড়িতে সময় হচ্ছে 12টা 25, আর ফারাক্কা নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 11টা 17। তাও অনেকটা টাইম মেকআপ হয়েছে। দেখা যাক টাইম কতটা মেকআপ করতে পারে। পুরোটাই মেকআপ হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। এত লং জার্নিতে 8 ঘন্টা 40 মিনিট এগুলো মেকআপ হয়েই যায়। এখানে 5 মিনিটের স্টপেজ আছে। সামনে আসছে হচ্ছে ফারাক্কার ব্যারেজ, ওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। রাত্রিবেলায় যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন পার করছি আমাদের ফারাক্কার ব্যারেজ, আর যে দিক দিয়ে আমরা এখন যাচ্ছি এদিকটি হলো পদ্মার দিক। আপনাদেরকে রাত্রিবেলায় ফারাক্কার ব্যারেজ দেখালাম, যতটা পারলাম তুলে ধরলাম এই অন্ধকারে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে আসছে আমাদের মালদা টাউন, চলুন ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমার তো ফারাক্কা ব্রিজ দেখতে খুব ভালো লাগে। ফারাক্কার ব্রিজ দেখতে সবসময় ভালো লাগে। নতুন করে আর একটা ব্রিজ হচ্ছে, ওটা কবে চালু হয়ে মানে দেখা যাক চালু কবে। একদম, ওটা দিয়ে একবার একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আর এই যে রাত্রিবেলা আর ট্রেনের গেট খুব মজা লাগছে, ঠান্ডা হাওয়া। এই যে আপাতত গেটের ধারে জায়গা আছে, আলাদাই অনুভূতি। ট্রেন যাচ্ছে। তোমরা চলে গেলো তখন হচ্ছে বাস দিয়ে, মানে সিট পেয়েছি কিন্তু ভেতরে গরম, ওই জন্য আপনাদেরকে অবশ্য ব্যারেজ দেখাবো বলে গেটের ধারে উঠে এলাম। কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে দরজার ধারে, মানে ভেতরে যেতে আর ইচ্ছা করছে না। তো কিছুক্ষণ এখন দাঁড়াবো, দিয়ে আবার যাবো সিটের দিকে, নাহলে সিটটা আবার পাওয়া যাবে না। ট্রেনের গেটে দাঁড়িয়ে যাওয়ার মজাটাই আলাদা। যারা যায়, যারা যেতে ভালোবাসে তারাই যায়। তো আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে গৌড়মালদাতে। গৌড়মালদাতে কিন্তু স্টপেজ নাই কামরূপে। আজকে কামরূপ কিন্তু ভালো ঝুলাচ্ছে, মানে আস্তে আস্তে আবার লেটও হচ্ছে। মানে কিছুটা টাইম মেকআপ করে দিয়েছিল, তারপরে আবার আউটে দাঁড় করে দিয়েছিল একটা জায়গাতে, মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়েছিল ফারাক্কা ছেড়ে আসার পরে। তারপরে এই যে গৌড়মালদা স্টেশন, এটা দেখতে পাচ্ছেন, এইখানে এখন দাঁড়িয়ে আছে। মানে এইরকম কামরূপের অবস্থা কিন্তু কোনোবারই দেখিনি। প্রচুরবার এসেছি কামরূপে, মানে নিউ জলপাইগুড়ি এসেছি, কিন্তু এইরকম ভিলামও একটা ব্যাপার হয়ে গেল। মানে কামরূপের সঙ্গে মানে বেশ মানাচ্ছে না ব্যাপারটা। আমরা 129 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন এসে পৌঁছালাম হচ্ছে মালদা টাউনে। আর মালদা টাউনে আমাদের কামরূপ এক্সপ্রেস ঢোকার টাইম ছিল হচ্ছে 1টা 17, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30। মানে আগের থেকে অনেকটাই মেকআপ করেছে লেট টাইমটা। তো দেখা যাক এখন গন্তব্য মানে নিউ জলপাইগুড়ি স্টেশন ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারছি কি পারছি না, সেইটা হলো দেখা। আর এখানে নামলাম, একটু যাচ্ছি সামনে একটা খাবারের দোকানে, একটু খাওয়া দাওয়া করতে হবে। কারণ অভিও বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, আমিও খেয়েছিলাম, অল্প করে খেয়েছিলাম, ভাত খেয়েই বেরিয়েছিলাম। এখন একটু কিছু খেতে হবে, খিদে খিদে পেয়ে গিয়েছে। আর এই যে এই স্টলটা থেকে আমরা এখন কিছু খাবার নিচ্ছি। একটা নিলাম হচ্ছে এই যে হাইড অ্যান্ড শেক, একটা চিপসের প্যাকেট নিচ্ছি, আর জল আছে ব্যাগে, সেজন্য আর জল নিচ্ছি না এখান থেকে। একটা কেকের প্যাকেট নিই না, কেকের প্যাকেট নিই না। কত হলো? একটা কেক নিলাম, একটা বিস্কুটের প্যাকেট নিলাম, আর একটা চিপস 90 টাকা নিল।
একটু খাওয়া দাওয়া করতে হবে, মানে ট্রেন জার্নি বক বক করছি, খিদেও পেয়ে গিয়েছে, একটু পরিবেশ না করলে এনার্জি পাচ্ছি না ঠিক। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 2:10 আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে শামসি স্টেশনে। মানে ট্রেন এতটাই লম্বা, ওই যে দূরে দেখুন ওখানে প্ল্যাটফর্ম, এই যে, আর এই দিকটা পুরোটাই কিন্তু প্ল্যাটফর্মের বাইরে, এই যে এতটা ট্রেন আমাদের বাইরে। এবার ট্রেন কিছুটা গিয়ে আবার স্টেশনে দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, এই স্টেশনের কোড নাম্বারটা বলে দিই SM। আর এরপরে বেশ কিছু স্টেশন আছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেল, আর কিছু স্টেশন দেখাচ্ছি না, এখন একটু মানে ঘুমাবো। যাই হোক, জায়গা পেয়েছি, তো একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভোরবেলার দিকে। গুড নাইট। তো বন্ধুরা, আমরা এইমাত্রই এখন এসে পৌঁছালাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:40। মানে নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট লেটে আমাদের এই কামরূপ এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এই ট্রেনের ব্যাপারে কিছু বলে দিই, খাড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে, মানে আমরা যেখান থেকে উঠেছিলাম ওইখান থেকে এই নিউ জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 364 কিলোমিটার। টাইম লাগলো প্রায় 8 ঘন্টা মতো টাইম লাগলো, মানে ট্রেন 20 মিনিট লেটে ঢুকলো। তো আমরা ভেবেছিলাম হয়তো রাত্রিবেলাতে কভার করে দেবে, কিন্তু লেট থেকেই গেল ট্রেন। তো এই নিউ জলপাইগুড়িতে কামরূপ এক্সপ্রেসের স্টপেজ হচ্ছে 10 মিনিট, দিয়ে আবার রওনা দেবে হচ্ছে ডিব্রুগড়ের উদ্দেশ্যে। আর হাওড়া থেকে ডিব্রুগড়ের দূরত্ব হলো 1146 কিলোমিটার, 1149 কিলোমিটার। আর আজকে রাত 9:42-এ এই কামরূপ এক্সপ্রেস ঢুকবে হচ্ছে ডিব্রুগড়ে। তো কামরূপ এক্সপ্রেসের জেনারেল কামরায় একটা জার্নি আমরা এক্সপিরিয়েন্স করলাম। খুব খারাপও ছিল না, খুব ভালোও ছিল না, বেশ ভালোই লাগলো। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ব্লগটি এখনই শেষ করতে চললাম, কারণ আমরা এখন এখান থেকে রওনা দেবো হচ্ছে কাঙ্কেবঙ্গের উদ্দেশ্যে। তো 3-4টে পর্বে আমরা ভাগ করছি, তো ভিডিওটি দেখতে থাকুন। আর এর পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো টাটা।